হাই এভরিওয়ান, চলে আসলাম আবার একটি নতুন পিঠা ব্লগ নিয়ে। এই ডিসেম্বর মাস পড়ার পর থেকে আমার আম্মু 2 দিন পর পর বাসায় শুধু পিঠাই বানাচ্ছে। এর আগে 3 বার আমরা শুধু ভাপা পিঠাই খেয়েছি, তো আম্মু বলল যে এবার দুধের পিঠা বানাবে। আর আমার খালাতো ভাইরা আজকে আসার কথা শুনে আম্মু গত রাত্রেই পিঠা বানিয়ে রেখেছে। তো যাই হোক, চলো আমরা ভিডিওতে আম্মুর পিঠা বানানো দেখে আসি। তো আম্মু এখানে ফার্স্টে দুধটা জাল করে নিচ্ছিল, তারপরে এখানে আম্মু গুড় মিষ্টি সকল মশলা দিয়ে এখানে জাল করে নিচ্ছিল। আর আমি পাশে ভিডিও করতেছিলাম আর পিঠা বানানোর দেখতেছিলাম। আমার আসলে পিঠা বানানোর থেকে পিঠা বানানোর দেখতেই বেশি ভালো লাগে। আর আমি সেরকম বানাতেও পারি না, শিখতেছি আর কি। এখন আম্মু বানাচ্ছে, কোনো এক সময় আমি পিঠা বানাবো, তো আমার বানানো পিঠার ব্লগ তখন তোমরা দেখবা। পিঠা বানানো আসলে অনেক ধৈর্যের কাজ। যে সকল বুনি আপুরা পিঠা বানাইতে পারো তারা কমেন্ট সেকশনে জানিও। তো যাই হোক, এখানে আম্মু লবণ পানির মধ্যে গুঁড়াটাকে মাখায় নিচ্ছিল। তো যাই হোক, পিঠা বানানোর সবকিছু এখানে রেডি। এখন আম্মু পিঠা বানাবে। আচ্ছা, তোমাদের কাদের কাদের চিতই পিঠা, সরিষা ভর্তা, শুটকি ভর্তা দিয়ে খেতে ভালো লাগে? আমার তো অনেক ভালোই লাগে। আমি আম্মুকে সেটাই বলতেছিলাম যে তুমি শুটকি ভর্তা আর সরিষা ভর্তা করলে তো চিতই পিঠা দিয়ে খেতে পারতাম। আর এই দুধের পিঠা তো মিষ্টি, আমি এটা বেশি পছন্দ করি না। আমার কাছে ভাপের পিঠা, কুশলি পিঠা, তেলের পিঠা এগুলো ভালো লাগে। তো যাই হোক, পরের দিন সকালে আমি পিঠা এখানে টেস্ট করতেছিলাম। আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো নতুন পিঠা ব্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।